আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আমরা সবাই জানতাম যে 10 তারিখে হয়তোবা মালদ্বীপের ভিসাটা খুলে দিবে। আমরা এটা নিয়ে অনেকে নিউজও করেছিলাম বা আমিও নিউজ করেছিলাম, এবং আমি এটাও বলেছিলাম যে 10 তারিখে না খুললে ঈদের পরে খোলার সম্ভাবনা আছে। কিন্তু বর্তমানে মালদ্বীপের যে একটা অবস্থা দেখা যাচ্ছে, এই অবস্থার মধ্যে মানে কবে খুলবে এই বিষয়টা বলা খুবই খুবই আশঙ্কা। কারণ এত পরিমাণে লোক ধরতেছে, মানে সেটা বলার বাইরে। প্রতিনিয়ত, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে তারা এত কড়াভাবে টহল দিতেছে, প্রতিটা মানুষকে ধরতেছে। এবং আপনার যদি ভিসা ঠিক থাকে, আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তারা আপনাকে নিয়ে যাচ্ছে। আপনার যদি কোম্পানি ভালো হয় তাহলে কিন্তু আপনাকে ছেড়ে দিচ্ছে, এরকম একটা সিস্টেম। যদি একটু 19 থেকে 20 হয় তাহলে কিন্তু সরাসরি আপনাকে ফ্লাইট করে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে। তো এরকম পজিশনটা মালদ্বীপে আমি কখনো দেখি নাই, বা এরকম পরিস্থিতির শিকার কখনো মালদ্বীপবাসী হয়েছে কি না যারা প্রবাসী আছে সেটা আমার জানা নাই। কিন্তু বর্তমানের অবস্থাটা খুবই আশঙ্কাজনক, এবং এদের কাছে প্ল্যানিংটা কি সেই জিনিসটা আমাদের কাছে জানা নেই। কারণ তারা কোন প্ল্যানে কাজগুলো করতেছে সেটা আমরা আজও ধরতে পারতেছি না। আমি ইতিমধ্যে আমার কালকে 2টা পাসপোর্ট নিয়ে চলে আসছি, মানে যেখানে আমি টাকা জমা দিয়েছিলাম। এবং আমি আমার দেখায় অনেক লোককে দেখছি, অনেক লোকের হাতে অপমানিত হতে। কারণ এইখানে যারা লোক আনতেছে তাদেরও আমি দোষ দিছি না। একটা কারণ সেটা হচ্ছে, দেখেন, এটা তো গভর্নমেন্ট থেকে কাজটা হয়েছে, এটা তো আমাদের মানে কারো জানার কথা ছিল না, বা কেউ জানেও না। তো যাই হোক, যাদেরকে আশ্বাস দিয়ে আনার কথা ছিল তারা তো অবশ্যই উত্তেজিত হবে। তাদের 1 মাসের জায়গায় 3 মাস হয়ে গেছে। কিন্তু আপনারা একটুখানি ধৈর্য ধরবেন যাদের কাছে টাকা পয়সা দিচ্ছেন। কারণ হচ্ছে কি, এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য আসলে কেউ দায়ী না। দেখা যাক এই পরিস্থিতিটা কবে কাটিয়ে উঠতে পারে। আর ভালো কোনো নিউজ আসলে, ভালো কোনো কিছু আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।